আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি, শুধু সাইপ্রাস থেকে। আজকে আবারও সাইপ্রাসের নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি কথা বলবো যে কালকে সাইপ্রাসের কিছু আপডেট হয়েছে, কিছু নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কালকে কয়েকটা আপডেট করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা ছিল যে আগে আমরা যে কোনো কোম্পানিতে আসতাম, বিভিন্ন দেশ থেকে যে কোনো কোম্পানিতে আসতাম, সেখানে আমরা 6 মাস কাজ করার পরে কাজ পরিবর্তন করার সুযোগ ছিল বা কাজ পরিবর্তন করতে পারতাম আমরা। মানে এক কোম্পানি থেকে এই কোম্পানিতে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অন্য কোম্পানিতে কাজের জন্য যাইতে পারবেন বা কাজের অ্যাপ্লাই করতে পারবেন। এটার সময় নির্ধারণ ছিল 6 মাস। সর্বনিম্ন 6 মাস কাজ করার পরে আপনি কাজ পরিবর্তন করতে পারতেন। কিন্তু এটাকে এখন কালকে আবার আপডেট করে সর্বনিম্ন 1 বছর করা হয়েছে। অর্থাৎ আপনি যেই কোম্পানির ভিসায় সাইপ্রাসে আসবেন সেখানে আপনাকে সর্বনিম্ন 1 বছর কাজ করতে হবে। 1 বছর কাজ করার পরে তারপর আপনি কাজ পরিবর্তন করতে পারবেন বা কাজ চেঞ্জ করতে পারবেন, অন্য কোম্পানিতে যাইতে পারবেন। এটাকে 6 মাস থেকে এই সময় ধারণ 1 বছর করা হয়েছে। আরেকটা যে আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা আগে যে কোনো কোম্পানি থেকে কাজ ছেড়ে দিতাম বা কাজ পরিবর্তন করার জন্য কাজের যখন আমরা রিজাইন দিতাম তখন আমাদেরকে একটা কাগজ দেয় সাইপ্রাস থেকে, সেটাকে চেকিশ পেপার বলা হয়। চেকিশ পেপার দেওয়ার 90 দিনের ভিতরে আপনি অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে হবে। 90 দিনের ভিতর যদি আপনি ভিসা না লাগাইতে পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। 90 দিনের পর থেকে আপনার জরিমানা লেখা হবে। এইটাকে সময়সীমাকে 90 দিন থেকে 45 দিন করা হয়েছে। এখন যদি আপনি কোনো কোম্পানি থেকে কাজ ছেড়ে কাজ পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে 45 দিনের ভিতরে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা আছে এটা আপনাকে লাগাইতে হবে। 45 দিনের ভিতর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসাটা অন্য কোনো কোম্পানিতে না লাগান তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন। যেটা আগে ছিল 90 দিন সেটা এখন 45 দিনে করা হয়েছে। আরেকটা আপডেট হয়েছে যেটা হচ্ছে আমরা বাঙালি পাকিস্তানি যারা সাইপ্রাসে অবস্থানরত আছি, আমরা অনেকেই সাইপ্রাসের নাগরিক হওয়ার জন্য অর্থাৎ সাইপ্রাসের গ্রিন কার্ড পাওয়ার জন্য আমরা কিন্তু 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত এক টানা এই দেশে থেকে যাই, অর্থাৎ আমরা বাংলাদেশে যাই না। সেই ক্ষেত্রে আমরা এখানকার নাগরিকত্ব হয়ে যায় বা নাগরিক যে গ্রিন কার্ড আছে এটা আমরা পেয়ে যাই। তো এখন এটা বিবেচনা করে সাইপ্রাসের যারা অরিজিনাল নাগরিক তাদের চাইতে বিভিন্ন আমাদের থার্ড কান্ট্রির লোক যারা আছি, আমরা বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানি, ইন্ডিয়ান সহ যারা আছি, তারা সাইপ্রাসের নাগরিক বেশি হয়ে যাচ্ছে। মানে সাইপ্রাসের অরিজিনাল নাগরিক যারা আছে তাদের চাইতে থার্ড কান্ট্রির লোকজন, গ্রিন কার্ডওয়ালা লোক বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য সাইপ্রাসের সরকার একটা উদ্যোগ নিয়েছেন যে আপনি টানা 4 বছর থাকার পরে 5ম নাম্বার আপনার যে ভিসাটা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে আপনি সাইপ্রাসে কিন্তু প্রতি বছর বছর ভিসা লাগাইতে হয়। অর্থাৎ আপনি টানা 1 বছরও ভিসা লাগাইতে পারবেন, 2 বছরও ভিসা লাগাইতে পারবেন। আপনার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার নতুন করে ওই কোম্পানিতে ভিসা লাগাইতে হবে। সেই ক্ষেত্রে এখন যেটা করছে সেটা হচ্ছে আপনার 4টা ভিসা শেষ হওয়ার পরে 5ম নাম্বার ভিসা আপনি যখন লাগাইতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে ছুটিতে যাইতে হবে 45 দিনের। কারণ আপনি বাংলাদেশে ছুটিতে যাওয়ার পরে তারপরে এসে আপনি 5 নাম্বার বিষয়টা আপনি আপনার লাগাইতে পারবেন। এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এই ক্ষেত্রে এটা এই জন্য করছে যে 4 বছর থেকে আপনি যখন দেশে যাবেন তাহলে আপনি এই দেশের গ্রিন কার্ডটা আর পাবেন না, আর এই দেশের নাগরিক হওয়ারও কোনো সুযোগ নেই। অর্থাৎ এক কথায় বলাই চলে যে সাইপ্রাসের গ্রিন কার্ড এবং নাগরিকত্ব এটা একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে কালকের যে আপডেটগুলো আসছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সাইপ্রাসের ভিসা কি চালু আছে কিনা বা ফ্লাইট হচ্ছে কিনা। আমি আপনাদের অবগতির জন্য আবারও বলবো যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে সাইপ্রাসের সকল ধরনের ভিসা চালু হয়েছে বা চালু আছে। ইতিমধ্যে অনেকেই বাংলাদেশ, পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে অনেকেই সাইপ্রাসে আসতেছে বা সাইপ্রাসের ভিসা হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, সাইপ্রাসে আগে যেভাবে ভিসা উঠতো সেগুলা কিন্তু এখন কোটা সিস্টেম করে দেওয়ার কারণে সাইপ্রাসের ভিসাগুলা সীমিত আকারে উঠতেছে। তো আজকের এই তথ্যটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।